হরি ওম নমঃ শিবায়। বন্ধুগণ, আমি সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষশাস্ত্রী ইউটিউবে আমার এই চ্যানেলটি আছে। যেহেতু খুব শীঘ্রই শিব চতুর্দশীর ব্রত আরম্ভ হচ্ছে, কোটি কোটি নরনারী যে শিবলিঙ্গের উপরে পূজায় ব্রতী হবেন, আমি তাদের উদ্দেশ্যে কিভাবে এই শিব চতুর্দশী পালন করবেন বা কেনই বা শিবলিঙ্গের উপরে আপনারা এই পূজা করবেন, সেই জন্য আমি প্রথমে এই শিবলিঙ্গ সম্বন্ধে আপনাদের কাছে কিছু তথ্য রাখব। কি করে শিবলিঙ্গের উৎপত্তি হলো, তার উৎপত্তির কারণ বা কী, বা কেনই বা আমরা শিবলিঙ্গের পূজা করি, তার মাহাত্ম্য বা কী, এই কথাটা আমি প্রথমে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। এই শিবলিঙ্গের আবির্ভাব কীভাবে হলো একটু ধৈর্যভাবে শুনুন। আমরা যে শিবলিঙ্গ পূজা করছি, কেন পূজা করছি, এর কিভাবে উৎপত্তি হলো, সেই কথাই আপনাদের সংক্ষেপে আমি বলছি। এর বিরাট আলোচনা করা যায়, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি খুব ছোট করে এই শিবলিঙ্গ সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। এ নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল কিভাবে শিবলিঙ্গ হলো, কেনই বা আমরা শিবলিঙ্গের পূজায় এত আগ্রহ প্রকাশ করি। সেই জন্য আমি সবার উদ্দেশ্যে বলছি, প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির দেবতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নানাভাবে দেবাদিদেব মহাদেবের স্তব করতে লাগলেন। মহাদেব প্রজাপতি ব্রহ্মাকে বরদান করেন। তখন ব্রহ্মা প্রজাদের হিতের জন্য মহাদেবকে বললেন, হে প্রভু, আপনি আপনার তেজ সূর্যমণ্ডলে নিবেশিত করুন, কারণ আপনি সৃষ্টিকর্তা, আপনি রক্ষাকর্তা, আপনি নিয়ন্ত্রণকর্তা। জগৎ প্রলয়কালে আমরা সূর্যমণ্ডলে প্রবেশ করব। প্রলয়কালে ত্রিসন্ধ্যা যারা সূর্যের পূজা করবে, সেই পূজা আমরা গ্রহণ করব। হে মহাদেব, প্রলয়কালে আপনি সূর্যরূপ ধারণ করে সমস্ত জগৎ দগ্ধ করুন। মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন, তাই হবে। এই বলে মহাদেব নিজের লিঙ্গ হাসতে হাসতে উৎপাটিত করে পৃথিবীর মধ্যে নিক্ষেপ করলেন। তখন বিরাট শিবলিঙ্গের উৎপত্তি হলো। সেই লিঙ্গের আদি কোথায়, মধ্য কোথায়, অন্ত কোথায়, তা ব্রহ্মা বিষ্ণু স্থির করতে পারলেন না। এই বিরাট বিশাল লিঙ্গকে জানতে ব্রহ্মা তখন আকাশমণ্ডলে প্রবেশ করলেন, আর বিষ্ণু পাতালে প্রবেশ করলেন। কিন্তু কেউ এই শিবলিঙ্গের উৎপত্তি কোথায়, এর মধ্য বা কোথায়, এর অন্ত বা কোথায়, তা বুঝে উঠতে পারলেন না বা স্থির করতে পারলেন না। এমন সময়
ব্রহ্মা বিষ্ণু শুনতে পেলেন এক দৈববাণী। সেই দৈববাণীতে তিনি বললেন যে তোমরা আমার এই লিঙ্গ পূজা ঘরে ঘরে প্রকাশ করো। আমি এই শিবলিঙ্গের মধ্যেই সৃষ্টি স্থিতি বিনাশ সব করে থাকি। যারা ভক্তি নিষ্ঠাভাবে প্রতিদিন এই শিবলিঙ্গের পূজা করেন, আমি তাদের উপর খুবই সন্তুষ্ট হই। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত লিঙ্গরূপী মহেশ্বরা, ব্রহ্মস্তম্ভ পর্যন্ত লিঙ্গরূপী মহেশ্বর, অর্থাৎ সর্বত্রই সেই লিঙ্গ রয়েছেন। তাই আমরা শিবলিঙ্গের পূজা আরম্ভ করেছি। প্রতিদিন আমরা পূজা করি। বিশেষত শিব চতুর্দশীতে আমাদের দেশের কোটি কোটি নরনারী বিশেষভাবে শুদ্ধ মনে নির্জলা উপবাস করে এই ব্রত পালন করেন। ধন্য আমাদের দেশ, ধন্য আমাদের মায়েরা, তাদের আমি প্রণাম করি যে তারা শিব চতুর্দশীতে এত নিষ্ঠাভাবে পূজা করেন। কিন্তু এই পূজা নিয়ম হচ্ছে 4 প্রহরে পূজা করতে হয়। 4 প্রহর বলতে ধরুন সূর্যাস্তের পর, তারপর 9টার পরে, তারপর 12টার পরে, তারপর 3টা, 3:30টার মধ্যে এই পূজা করতে হয়। একে বলা হয় 4টি প্রহর। কিন্তু আজকের দিনে মা বোনেরা, মাসিরা, আমার কন্যা সম যারা আছেন, বিশেষ করে অল্প বয়সের এই বোনেরা বা মেয়েরা শিব পূজায় রত থাকেন। আজকের দিনে অবশ্য অনেক কমে গেছে, তথাপিও কোটি কোটি নরনারী এই পূজায়, শিব চতুর্দশীর পূজায় ব্রতী হন। তা প্রথম কালে মানে প্রথম প্রহরে পূজা করবেন, দ্বিতীয় প্রহরে পূজা করবেন, তৃতীয় প্রহরে পূজা করবেন, চতুর্থ প্রহরে পূজা করবেন। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমি বর্তমান যুগের অবস্থার কারণে আমি আমার মা, বোন, ভগ্নী, কন্যা সমদের কাছে আমি এই প্রার্থনাই রাখব যে শুদ্ধ ভক্তি মনে যদি আমরা একবার এই 4টি দ্রব্য দিয়ে তার পূজা করি তাহলেও হবে। বিশেষত গোধূলি লগ্নে, অর্থাৎ যখন ভগবান সূর্য অস্তমিত হতে যাচ্ছেন, অন্ধকার নেমে আসছে, গরুরা মাঠ থেকে ঘরে ফিরছেন, তাদের পায়ের ধুলো উঠছে, সেই জন্য এই কালকে বলা হয় গোধূলি কাল। এই গোধূলি কালকে বেছে নিয়ে যদি পূজায় ব্রতী হন তাহলে খুব ভালো ফল লাভ হয়, এটা আমার ধারণা। তাহলে প্রথম আমরা কি দিয়ে পূজা করব? আমরা গরুর খাঁটি দুধ দিয়ে, যদি সম্ভব হয় কাঁচা অবস্থায়, ফুটিয়ে নয়,
গরুর দুধ দিয়ে বা আমাদের দেশে এখন যে সকল দুধ আছে সেই দুধ দিয়ে পুজো করতে পারেন। তাতে প্রথম প্রহরে মানে প্রথম পূজায় আপনি কি করবেন, আপনাকে একটু নিয়ম মানতে হবে। আপনার বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে সেটা পাথরেরও হতে পারে, সেটা স্ফটিকের হতে পারে, সেটা আপনার পারদের হতে পারে। সে যেই শিবলিঙ্গ থাকুক না কেন, আপনাকে কোনো পাথরের উপরে বা কাংস পাত্রের উপরে নিচে বেলপাতা দিয়ে ওই লিঙ্গটি উত্তর মুখে বসাতে হবে এবং আপনি যে পুজো করবেন আপনিও উত্তর মুখে, উত্তর দিকে মুখ করে পূজা করবেন। শুদ্ধ আসনে বসে গঙ্গা জল ছিটিয়ে ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা বা গঙ্গা নারায়ণং ব্রহ্ম বলে জল ছিটাবেন। তো সবাই তো আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি, জল শুদ্ধি এগুলো করতে পারেন না। তা ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা 3 বার বলবেন বা বিষ্ণু নাম স্মরণ করবেন 3 বার করে। আপনি শিবকে চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন। মূর্তি চিন্তা না করাই ভালো, কারণ এই মূর্তি চিন্তা আমাদের কল্পিত, বিভিন্নভাবে এর প্রকার চিহ্নিত আছে। অতএব আপনি যেহেতু শিবলিঙ্গের উপরে পূজা করছেন, শিবলিঙ্গকেই চিন্তা করবেন। প্রথমে কাঁচা দুধ দিয়ে বলবেন ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌং ঈশানায় নমঃ বা ওং হ্রৌং ঈশানায় স্নাপয়ামি, যে কোনো একটা বলতে পারেন। এই মন্ত্রে শিবলিঙ্গের উপর সেই কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন। তারপরে গঙ্গা জলে বা শুদ্ধ জলে বাবার গাত্রটি, বাবার লিঙ্গটি আপনারা ধুয়ে দেবেন। দিয়ে তাতে লাল চন্দন লেপন করবেন। এবার দূর্বা এবং আতপ চাল এবং একটি ত্রিপত্র, বিল্লপত্র, পঞ্চামৃত বা পঞ্চগব্যতে ডুবিয়ে আপনি বলবেন ইদম অর্ঘং ওং হ্রৌং ঈশানায় নমঃ। এই বলে আপনি তাকে অর্ঘ্য প্রদান করবেন। হ্যাঁ, বলে রাখি, পঞ্চগব্য তৈরি করতে গেলে গোমূত্র, গোময়, দুধ, ঘৃত, মধু এবং কুশোদক এইটা দিয়ে করতে পারেন। এটা হলো পঞ্চগব্য। পঞ্চামৃত দিতেও পারেন, দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি এটাও দিয়ে আপনি পূজা করতে পারবেন। তাহলে আপনি অর্ঘ্যদান করলেন। এইবার পঞ্চপ্রচারে পূজা করবেন। খুব সোজা, পঞ্চপ্রচারে পূজা খুব সোজা। এষ গন্ধং ওং হ্রৌং ঈশানায় নমঃ বা ওং হ্রৌং শিবায় নমঃ, যে কোনো মন্ত্র বলতে পারেন বা শুধু বলতে পারেন ওম নমঃ শিবায়। মনে রাখবেন, এই যেভাবে বলছি এটা কিন্তু প্রতিটি প্রহরে হবে। তাহলে পঞ্চপ্রচারে পূজায় প্রথম কি
এস গন্ধং, গন্ধ মানে চন্দন, লাল চন্দন বাবার গায়ে আপনি লেপন করবেন। এতৎ পুষ্পং মানে বা এতৎ বিল্লপত্রং, বেলপাতা দিয়েই তো বাবার পুজো হয়, তা বেলপাতার পুজো, বেলপাতাটাকে ওই পঞ্চামৃততে বা পঞ্চগব্যতে চুবিয়ে উপরভাবে বাবার মাথায় দেবেন। তাহলে গন্ধ পুষ্প ধূপ, একটি ধূপকাঠি জ্বালাবেন, বাবাকে নিবেদন করবেন। এসব দীপং, দীপ মানে প্রদীপ, তাকে দর্শন করাবেন। সৌপকরণ আমান্য নৈবেদ্যং, একটু আতপ চাল থাকবে, বাবার গায়ে ছিটিয়ে দেবেন। এই হলো পঞ্চপ্রচারে বাবার পুজো। বিশেষ করে আমি আরেকটা কথা বলছি, যে বাবা শিবের ধ্যানটা যদি জানেন তাহলে করবেন। আমি শিবের ধ্যান কথা বলছি। ওং ধায় নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমিগবরা ভীতিহস্তং প্রসন্নম পদ্মাসীনং সমন্তাস্তুতমরগণৈর ব্যাঘ্রকীর্তিং বসানং বিশ্বাদ্বং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। এইটা ধ্যান করেও আপনি পঞ্চপ্রচার পূজা করতে পারেন। এসব গন্ধ ধূপ দীপ নৈবেদ্য এইভাবে পঞ্চপ্রচারে আপনি দিতে পারেন। এতৎ সচন্দন বিল্লপত্রং ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষ্য মামৃতা স্বাহা বলে একটি বেলপাতা আপনি বাবার লিঙ্গোপরি দিতে পারেন। তাহলে হলো পঞ্চপ্রচারের পুজো হয়ে গেল। এবারে মানস প্রচারের পুজো। চোখ বন্ধ করে অন্তরের মধ্যে সেই যে শিবলিঙ্গ আপনার কাছে রয়েছে সেই শিবলিঙ্গের অন্তরের মধ্যে চিন্তা করে মাথায় একটি ফুল রেখে আপনি বলবেন, হে প্রভু, তুমি আমার মন পাদ্য নাও, মন অর্ঘ্য নাও, মন গন্ধ নাও, মন পুষ্প নাও, মন ধূপ নাও, মন দীপ নাও, আমার সব অহংকার আমি তোমায় দিলাম। এইভাবে আপনি মানস প্রচারে পূজা করবেন। এগুলো সব বাহ্যিক, আন্তরিক পূজা হলো এই মানস প্রচারে পূজা। এবং আপনার দুটি নয়নের জলধারা যদি আপনি ভক্তিভাবে বাবাকে নিবেদন করতে পারেন তাহলেই আপনার পূজা সার্থক হবে এবং সেই কল্পতরু শিবের আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। আমি এটা প্রথম প্রহরের কথা বললাম। এবার আমি এইভাবেই কিন্তু দ্বিতীয় প্রহরের পূজা হবে। এবং যদি মন্ত্র বলতে পারেন প্রথম প্রচারের পূজায় তাহলে বলবেন, ওং শিবরাত্রিবতং দেব পূজা জপ পরায়ণ করমি বিধিবদ্দত্তং গৃহানার্ঘং মহেশ্বর। এই মন্ত্রটি যদি বলতে পারেন বলবেন। আপনারা আমার এই ভিডিওটি চালিয়ে এইভাবে মন্ত্রগুলো উচ্চারণ করতে পারবেন। দ্বিতীয় প্রহরের আপনি দধি দিয়ে বা দই দিয়ে বলবেন, ইদং স্নানিয়ং ওং হ্রং অঘোরায় নম, ওং ওং অঘোরায় নম। এইবার আপনি সেই পূর্বের মতো অর্ঘ্যদান করবেন। ওং হ্রং
অঘোরায় নমঃ। দ্বিতীয় প্রহর হয়ে গেল। তৃতীয় প্রহরে আপনি পূজা করবেন ওইভাবে ওং হ্রোং বামদেবায় নমঃ। তৃতীয় প্রহরে তিনি বামদেব হলেন। ওং হ্রোং বামদেবায় নমঃ। ঠিক ওই পূর্বের মতো পূজা করবেন, অর্ঘ্য দান করবেন, যেমন যেমন বলেছি ঠিক ওইভাবেই হবে। এবং তৃতীয় প্রহরের মন্ত্রটাও আমি বলে দিচ্ছি। ওং নমঃ শিবায় শান্তায় সর্বপাপহরায় চ শিবরাত্রৌ দদামর্ঘং প্রসীদ উময়া সহ। হাত জোড় করে ভক্তিভাবে করবেন। আর প্রথম যে প্রহরের পূজার কথা আমি ডিটেলস বলেছিলাম ওইভাবে করবেন। তারপর তৃতীয় প্রহরে যাবেন, মানে তিনবারে যাবেন এই একই সঙ্গে। যেহেতু আপনারা সারা রাত্রি জেগে করতে পারবেন না, তাই আমি বলেছিলাম যে গোধূলি লগ্নে বসে পুজো করবেন। এবারে ঘৃত দ্বারা, ঘি দিয়ে বলবেন ইদং স্নানিয়ং ঘৃতং ওং হ্রোং বামদেবায় নমঃ। তৃতীয় পরে তিনি বামদেব হলেন। ওই পূর্বের মতো আবার অর্ঘ্য দান করবেন, পঞ্চপ্রচারে পূজা করবেন, মানস পূজা করবেন। হাত জোড়ো করে বলবেন ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধোহং পার্বতীশ্বর শিবরাত্রৌ দদামর্ঘং উমাকান্তং গৃহাণমে। উমাকান্তং গৃহাণমে। ব্যাস, চোখ বন্ধ করে শিবের মন্ত্র জপ করবেন। চোখের জল ফেলে কাতরভাবে তার কাছে প্রার্থনা করবেন। তারপর চতুর্থ প্রহরে, মানে 4 বারের সময় মধুর দ্বারা আপনি বলবেন ইদং স্নানিয়ং মধু ওং হ্রোং সদ্যজাতায় নমঃ। এরপরে ওই পূর্ববৎ অর্ঘ্য দিবেন ওং হ্রোং সদ্যজাতায় নমঃ। তারপর ওই পঞ্চপ্রচারে যেমনভাবে বললাম গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য দেবেন। ওং হ্রোং শিবায় নমঃ বলতে পারেন, বা ওং হ্রোং সদ্যজাতায় বলতে পারেন। এইভাবে করার পরে আপনি আবার হাত জোড়ো করে বলবেন ওং ময়া কৃতান্যনেকানি পাপানি হরশঙ্কর শিবরাত্রৌ দদামর্ঘং উমাকান্ত গৃহাণমে। এই বলে আপনি তাকে চোখের জল দিয়ে পুজো করবেন। তারপর আপনার কাছে যে সকল উপকরণগুলো রয়েছে প্রত্যেকবারে আপনি ওই আকন্দের মালা, আকন্দ ফুল, আকন্দ বীজ এটা দেবেন। এবং শিবের যে পিনাক রয়েছে, মানে যে দিকটা লম্বা দিকটা রয়েছে, ওখানে একটি বেলপাতা দিয়ে বলবেন অনিবাদি অষ্টশক্তিভ্যো নমঃ। কারণ শিবের সঙ্গে শক্তি জড়িয়ে থাকেন, তাই শক্তিরও পুজো করতে হয়। একটা বেলপাতা দিয়ে ওই পিনাকের যে দিকটা লম্বা হয়ে বেরিয়ে আছে ওইখানেই আপনি একটি বেলপাতা দিতে পারেন বা কোনো ভালো ফুল দিতে পারেন। এইভাবে 4 প্রহরে পূজা করবেন। মূল কথা হলো যে মনকে এদিক ওদিক ভ্রমিত না করে একাগ্র মনে শুদ্ধভাবে চোখের জল দিয়ে কাতরভাবে আপনি সেই দেবাদিদেব মহেশ্বরের পূজা করবেন।
তার মন্ত্র জপ করবেন। আমি তো বলেই দিলাম মন্ত্রগুলো, এইগুলো আমার এই ভিডিও চালিয়ে শুনবেন। তারপর আপনি একাগ্রভাবে সোজা হয়ে চোখ বন্ধ করে যতক্ষণ পারেন শিবের মন্ত্র জপ করতে থাকবেন। ওদিন কোনো আলাদা রাত্রি জাগার জন্য আলাদা কোনো অনুষ্ঠান আপনি টিভিতেও দেখবেন না, কানেও শুনবেন না। যদি পারেন একাগ্রভাবে গোপন স্থানে আপনি চোখ বন্ধ করে অহর্নিশ আপনি শিব মন্ত্র জপ করতে থাকবেন। চোখের জল ফেলে তার পূজা করবেন, তাহলেই চতুর্দশী শিব চতুর্দশী পূজা সার্থক হবে। এই কথা জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে বলবো, ওং সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আমি ভগবান শিবের কাছে এই প্রার্থনাই করি, আপনাদের সুখ শান্তি দুঃখ দারিদ্র রোগ শোক দূর হোক। তিনি মহামৃত্যুঞ্জয়, তিনি সব পারেন, তিনি দেবাদিদেব মহেশ্বর। অতএব মা বোনেরা দয়া করে আমার এই ভিডিওটি চালিয়ে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেবাদিদেব মহাদেবের নাম করে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং প্রয়োজন হলে আমার ফোন নাম্বার ওখানেই পাবেন, 7003793622। এই নাম্বারে ফোন করে আপনারা আমার কাছে আবার এর বিধি জেনে নিতে পারবেন। তারপর আপনি ফলমূল যা আছে সব তাকে নিবেদন করবেন, একটা পৈতাও দেবেন। এগুলো আপনারা জানেন, যারা জানেন না তার জন্য বললাম। অতএব হরি ওম নমঃ শিবায় করে আমি এখন আপনাদের সবাইকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শেষ করলাম।